হাই ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমি আজকে কোথাও যাচ্ছি না, কোথাও রাইড করতে যাচ্ছি না। আজকে যাব মেনলি কিছু কাজ আছে আমার, তো সেই কাজের জন্য যাব আর কিছু কেনাকাটির আছে। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব গড়িয়াতে। গড়িয়াতেই একটা দোকান আছে, ব্যাটারির দোকান, গাড়ির ব্যাটারি। তো সেই ব্যাটারিটা আমি কিনেছিলাম আজ থেকে 10 মাস মতো হলো ব্যাটারিটা। তো ব্যাটারিটা হঠাৎ করে কিছু প্রবলেম এসছে, মানে ইন্ডিকেটার জ্বলছে তো হর্ন বাজছে না, হর্ন বাজছে তো ইন্ডিকেটার চলছে না, এরকম কিছু সমস্যা হচ্ছে, মানে টোটালি ডাউন ব্যাটারি। তো সেই কারণেই আমি দোকানে যাব, কি বলে শুনি। কারণ কোম্পানি ক্লেম করছে সেটা হচ্ছে 5 বছরের ওয়ারেন্টি কোম্পানি ক্লেম করছে। এক্সাইডের ব্যাটারি 5 বছরের ওয়ারেন্টি কোম্পানি ক্লেম করছে, বাট এটা কেন হলো? 1 বছরও হয়নি এখনো, কেন হলো? তো যাই দোকানে দেখাই, যদি রিপ্লেস করে দেয় তো ভালো, যদি না রিপ্লেস করে কি প্রসেস আছে কি আছে জানি না, কিছু আমার জানা নেই, গিয়ে দেখছি। চলো এগোই। তো যাই হোক, বেরিয়ে পড়লাম, যাচ্ছি গড়িয়াতে, মানে কাছেই, খুব বেশি দূরে না, কাছেই, গড়িয়া শীতলা মন্দিরের ওখানেই দোকানে। তো চলো যাই, যেতে গিয়ে দেখি কি বলছে না বলছে সব দেখি শুনি, ব্যাপারটা বুঝতে হবে। তো ফাইনালি চলে এসেছি দোকানে, আর এই দোকান হয়ে গেছে বন্ধ, এখনো দোকান খোলেনি। পাশের দোকানে জিজ্ঞেস করলাম, এই দোকানে জিজ্ঞেস করলাম যে কটায় খুলবে, বলে 5টার সময় খুলবে। তো কিছু করার নেই, চলো। তো ফাইনালি চলে এসেছি মেট্রো স্টেশন। তো এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে যাব। চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কি করছি। চলো। দেখো এখানে ছেলে জিন্সের প্যান্ট, ট্রাউজার সব বিক্রি হচ্ছে। তো আলটিমেট চলে এসেছি যেখানে আসার কথা। তো ফাইনালি চলে এসেছি ওয়েলিংটন। তো এখানে আমার নেওয়ার বলতে হেলমেট, দেখি কোন দোকানে কি প্রাইস আর পাওয়া যায় নাকি ভালো হেলমেট। তো চলো যাই, কোনো দোকানগুলো ভিজিট করি, দেখি কোনটা কি প্রাইস বলছে। তো ফাইনালি চলে এসছে হেলমেট, ভেবেছিলাম কোম্পানিতে তৈরি হচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ বসার পর যেই কালারটা চেয়েছি, যে গ্রাফিক্সটা চেয়েছি সেটা দিয়েই পেয়েছি। অনেক খুঁজে খাজে নিয়ে এসছে দাদা। এই হচ্ছে হেলমেট। তো স্টারজেট, এই হেলমেটটা আমার রয়েছে অলরেডি, তোমরা দেখেছো। এই হেলমেটটা আমার রয়েছে, আর একটা হেলমেট কিনলাম দুজনের জন্য একই রকম। আর এর মেন আমার এই হেলমেটটা পরতে ভালো লাগে, প্যাডিংটা এত সুন্দর প্যাডিং দিয়েছে, পরতে ভালো লাগে, কমফোর্টফুল প্যাডিংটা। তো এর সাথে এখন আবার দিচ্ছে, হেলমেটের সাথে একটা ভাইজার দিচ্ছে, একটা ব্ল্যাক ভাইজার দিচ্ছে, ভালো। এটা প্রাইস আছে 225, এটা ফ্রিতে দিচ্ছে কোম্পানি। যাই না এখন ফ্রিতে দিচ্ছে না দাম ধরা রয়েছে এর সাথে, যাই না। তো হেলমেটটা ভালো, স্টারজের এই মডেলটা আমি ইউজ করেছি, কমফোর্ট খুব। 1300 গ্রাম ওয়েট, 1300 গ্রাম ওয়েট আছে। প্যাডিংটা অসাধারণ প্যাডিং, ভেতরে একটা চিন গার্ডও দিয়েছে। এই কালারটা চেয়েছিলাম, সেই কালারটাই পেলাম, বেশ ভালো লাগলো। তো চলো দেখি। আমি এখানে এসে দেখে একটা জিনিস অবাক হলাম, সেটা হচ্ছে আমি অনলাইন থেকে, তোমরা দেখেছো আগের ভিডিওটায়, আমি অনলাইন থেকে একটা জিনিস পারচেস করেছিলাম, একটা গার্ড, এটা হচ্ছে স্টোরবোর্ড K11 মডেল নাম্বার। গার্ডটা পারচেস করেছিলাম, গার্ডটার যা প্রাইস পড়েছে আমার ওখানে অনলাইনে, তো ওখানের প্রাইস আর এখানে প্রাইস প্রচুর ডিফারেন্স।
প্রচুর ডিফারেন্স। এই যে এই গার্ডটা সেম গার্ড সেম মডেল, এটা এখানে 1100 টাকায় পাওয়া যাচ্ছে। আর তোমরা অনলাইনে চেক করে নাও এটার দাম কত। তো বলবো তোমরা অফলাইন থেকেই নাও, তোমরা আসো ভিজিট করো এখানে, তোমরা অফলাইন থেকেই নাও। অনলাইনে সব জিনিস সবসময় সস্তা হয় না। তো চলো দেখি, আমার হেলমেট প্যাক হচ্ছে এখন, তো হেলমেট প্যাক করে চলো এগোই। একটা ট্যাঙ্ক ব্যাগও কিনলাম, ঠিক আছে। এই চলছে এখন স্টিচিং, একটু বললাম স্টিচ করে দিতে, তো দাদা স্টিচ করে দিচ্ছে। ট্যাঙ্ক ব্যাগটাও খুব প্রয়োজন। এখানে সিট মডিফিকেশন, তোমরা যদি কেউ সিট উঁচু নিচু গদি নরম কিছু যদি করতে চাও সব এখানে হয়ে যাবে। তো আর একটা জিনিস কিনলাম, সেটা হচ্ছে বাইকের একটা কভার কিনলাম। বাইকের কভারটা প্রয়োজন ছিল, আগের যে কভারটা সেটা খুঁজে পাচ্ছি না, কারণ দরকারের সময় বলে খুঁজে পাওয়া যায় না, সেই অবস্থা। এখন আর দরকারের সময় খুঁজে পাচ্ছি না, বাইকের কভারটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য আবার একটা নতুন কভার কিনতে হলো। তো বাইকের একটা কভার কিনলাম, একটা হেলমেট আর একটা ট্যাঙ্ক ব্যাগ কিনলাম। তো এই 3টে জিনিস আপাতত হলো। তো ফাইনালি আমার ওয়েলিংটনের কাজ শেষ। ওয়েলিংটনে এসেছিলাম, জিনিসগুলো কিনলাম, দরকার ছিল। তো ফাইনালি ওয়েলিংটনের কাজ শেষ। এবার যাচ্ছি, হাঁটছি এসপ্ল্যানেডের দিকে। তো ওখানে যাব একটু মেট্রো গলিতে, ক্যামেরার ব্যাটারি দেখার আছে। তো ক্যামেরার ব্যাটারি দেখি ওখানে কি বলছে, তো তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। তো যাওয়ার পথে হঠাৎ করে মনে পড়লো একটা জিনিস প্রয়োজন, তো সেই জন্য ঢুকে পড়লাম অন্য একটা মার্কেটে। এটা হচ্ছে সেই মার্কেটটা, এখানে তোমরা তালা চাবি সমস্ত কিছু পাবে। তো এটা হচ্ছে সেই মার্কেট। আমি নিয়ে নিলাম সেটা হচ্ছে চিটকিনি। না তোমরা ওটা ভেবো না যে আমি হেলমেট গাড়ি লকের জন্য চিটকিনি নিয়েছি, এটা লাগবে আমার ঘরের কাজের জন্য। তো সেই জন্য চিটকিনি একটা প্রয়োজন ছিল, তো চিটকিনি কিনলাম। চলো এগোই, দেখা হচ্ছে একদম মেট্রো গলিতে গিয়ে। বাইক আনিনি, বাইক গ্যারেজে রেখে এসেছি। তো আবার নেবে যেতে হবে হচ্ছে ওই ব্যাটারির দোকানটায়, ওখানে যেতে হবে। অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম। চলো এগোই, এখান থেকে বাঁ দিকে চলে যাব। এখান থেকে সোজা গেলে পরে তো মেট্রো গলিটা কাছে পাবো। চলো এগোনো যাক। তো চলে এসেছি মেট্রো গলি কাছেই, এই ভেতর দিয়ে ওই জন্য আসলাম শর্টকাট হয়ে, না হলে অনেকটা ঘুরে আসতে হতো। তো এই হচ্ছে মেট্রো গলি। এখানে তোমরা সমস্ত ক্যামেরার জিনিসপত্র, সব ক্যামেরার দোকান। এখানে যাবতীয় ক্যামেরার জিনিস, রিং লাইট সব কিছু পাবে। আর আমি যাচ্ছি এখন যেই দোকান থেকে আমি সবকিছু কিনেছিলাম, যাবতীয় জিনিস কিনেছিলাম যে দোকানে, তো আমি সেই দোকানেই যাচ্ছি, দেখি ওখানে ব্যাটারি পাই নাকি। তো দাদাদের ব্যবহারও ভালো ছিল, তো সেই জন্য আসলাম। দোকানটাই তো হারিয়ে ফেললাম, কোন দোকানটা বুঝতে পারছি না, কোন দোকানটা। এত দোকান এসেছিলাম, ফাইনালি চলে এসেছি দোকানে। তো চলো ভেতরে যাই, দেখি জিনিসটা পাই কিনা। এই হচ্ছে দোকানটা, আর এই হচ্ছে দোকানের নাম। তো তোমরা ভিজিট করো।
এসো দোকানটায়। তো ফাইনালি দোকানে চলে এসেছি। আর যে জিনিসটা দরকার ছিল, একটা গোপ্রো ব্যাটারি, তো গোপ্রো ব্যাটারিও পেয়ে গেছি। আমার একটা অলরেডি দুটো রয়েছে, গোপ্রো ব্যাটারি দুটো রয়েছে, তারপরেও একটা নিলাম, প্রয়োজন দরকার, তো সেই জন্য। তো তোমরা এখানে ভিজিট করতে পারো, এখানে তোমরা সব ব্র্যান্ডেড সব কোম্পানির ক্যামেরা পেয়ে যাবে, গোপ্রো পাবে, সবকিছুই পাবে। ভিডিও শুটের জন্য, অডিও শুটের জন্য দেখছি মাইক সমস্ত কিছুই আছে। সোনি, নিকন, ক্যানন সবকিছুই পেয়ে যাবে। এসো তোমরা ভিজিট করো দোকানে। তো আমি দোকানের নেম, ফোন নাম্বার সমস্ত কিছুই ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও সেখানে সবকিছু। দোকানের নাম সাদাব ফটোগ্রাফি, এটা হচ্ছে দোকানের ভিজিটিং কার্ড। পেয়ে গেলাম জিনিসটা, তো নিয়ে বেরোই। তো ফাইনালি চলে এসেছি গড়িয়া, নামলাম মেট্রো থেকে। তো এখান থেকে এখন বাইকটা নেব, নিয়ে তারপরে যাব হচ্ছে দোকানটায়, ব্যাটারি দোকানটায় যাই। দেখি ব্যাটারি দোকানটা খুলেছে নাকি, যদি না খোলে তাহলে আবার কালকে সকালে আসতে হবে। যাই দেখি, চলো। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। যে দোকানটা যাবো বলেছিলাম সেই দোকানটা, ব্যাটারির দোকানটা বন্ধ। গেলাম, ঘুরে চলে আসলাম। ওর তো কালকেই যেতে হবে দোকানটায়, তো কালকে সকালবেলা যাবো একবার। তো আর ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো ফাইনালি বেরোলাম, যাচ্ছি দোকানটায়, ব্যাটারির দোকানটায় যাব। ফোন করেছিলাম, বললো হ্যাঁ খুলেছে। তো যাই, দেখি এবার ব্যাটারির দোকানে কি বলছে, তারপরে দেখা যাক। তো চলো এগোই। তো ফাইনালি চলে এসেছি দোকানটায়। তো চলো দোকানের ভেতরে যাই, দেখি কি বলছে। তো ফাইনালি আসলাম দোকানে, বললাম। তো এখানে কাকা বললো যে দেখছে, চেক করছে, যদি ওরকম কিছু প্রবলেম হয় তাহলে ব্যাটারি খুলে নেবে, খুলে নিলে পরে আবার কোম্পানিতে পাঠাবে, কোম্পানি চেক করবে, যদি সেরকম কিছু হয় তাহলে রিপ্লেস করে দেবে। তো যাই হোক, এখানে কাকা একবার চেক করে নিচ্ছে নিজে। তো এছাড়া ব্যাটারি ছাড়া তো গাড়ি চালানো সম্ভব নয়, হর্ন বাজবে না, কিছু বাজবে না, তো প্রবলেম হবে। তো সেই জন্য কাকাকে বললাম কিছু দেখতে। এখানে দেখাচ্ছে, দেখো তোমরা 13.04, আর ওকে দেখাচ্ছে লাইট গ্রিন। ওকেতে গ্রিন লাইট জ্বলছে, কিন্তু তাহলে প্রবলেমটা কিসের থেকে হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তাহলে কোনো ওয়্যারিং বা কিছু হচ্ছে, এটাই তো দেখা। তো ফাইনালি বাড়ি চলে আসলাম। ব্যাটারির কোনো প্রবলেম নেই, ব্যাটারি চেক করলো, কোনো প্রবলেম নেই। তো আমার মেন প্রবলেমটা হচ্ছিলো যেটা হর্নের সময় হর্নটা আসতে হয়ে গেছিলো, একটু প্রবলেম হচ্ছিলো। তো সেই কারণে ভাবলাম হয়তো ব্যাটারির কোনো প্রবলেম হতে পারে। তো সেই কারণেই ব্যাটারির দোকানে গেছিলাম। তো ব্যাটারি চেক করলো, চেক করে বললো কোনো প্রবলেম নেই। ব্যাটারি ভোল্ট আমিও দেখলাম, সব কিছু ঠিক আছে, ওকে দেখালো। তো উনি বললো যে হতে পারে যেটা হর্নের কোনো প্রবলেম হতে পারে, যার ফলে হর্নটা ওরকম ডিস্টার্ব করছে, টিউনিং করতে হয় হর্ন। তো সেই কারণে বললো আপনি এবার দোকানে চলে যান, দোকানে গিয়ে হর্নটাকে একবার দেখিয়ে নিন, নাহলে হর্ন চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আমার ডবল হর্ন ছিল, তো ওটা খুলে দিলাম, খুলে দিয়ে অন্য একটা হর্ন যেটা ছিল সেকেন্ড হর্নটা, সেটা দিলাম, কানেকশান দিলাম। তো দেখলাম এখন ঠিক আছে, কোনো প্রবলেম। হ্যাঁ, তাহলে হতে পারে ওটা হর্নের কোনো ইস্যু। তো দেখা যাক, পরবর্তী সময় চেঞ্জ করি হর্ন। তো সব কাজই মিটলো, আর কোনো এখন কাজ নেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকটা লেন্থি ভিডিও হয়ে গেল বুঝতে পারছি, তোমরা দেখো। তো যাই হোক,
ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। পাশে টাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আর বেশি বেশি করে সবাইকে শেয়ার করো। তো চলো, টাটা।